ক্যাপ্টেন পার্ক এই ম্যাপের ওপর যখন পেন দিয়ে ক্রস করে, দেখুন এই ক্রসের মুখ দুটো কত চওড়া হয়ে রয়েছে, কিন্তু ডিটেকটিভ হাং যখন ওই ম্যাপটা দেখে, দেখুন এই ক্রসের মুখটা নিচের দিকে কত ছোট হয়ে গেছে। বলেন কি? এই সিরিজের এন্ডিং এর দিকে আমরা দেখতে পাই প্লেয়ার নম্বর 246 সোলজার নম্বর 11 এর ড্রয়িং করছিল, আর ওই পোর্ট্রেটটা বেশ কমপ্লিট হয়ে আসছে, কিন্তু সোলজার নাম্বার 11 কোনো টাকা পয়সা না দিয়ে সে জায়গা থেকে কেটে পড়ে আর বলে যায় পরে একদিন বানিয়ে নিও। আরে ভাই, তুই যদি সত্যি বানানো না থাকতো তাহলে এত সময় নষ্ট করলি কেন লোকটার? আর লোকটাও কিছু না বলে ছেড়ে দিল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। এই লোকটাকে দেখার পর কিছু মানুষের ধারণা হয়েছে যে গিহুন এখনো বেঁচে আছে। তো আমার ধারণা অনুযায়ী এই লোকটা কে হতে পারে, চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন এই লোকটা বাঁহাতে বন্দুক ধরে আসছিল, তারপর ঘরে ঢোকার পরেও লোকটা বাঁহাতেই বন্দুক ধরে আছে, তার মানেই বোঝা যাচ্ছে যে লোকটা লেফট হ্যান্ডেড। তো আসুন গিহুনের ওপর একটু নজর দেওয়া যাক। গিহুন ফ্রন্টম্যানকে দেখার পর ওকে মারার জন্য যখন ছুরিটা তোলে, দেখুন ও ডান হাতে ছুরিটা তুলছে। এছাড়াও প্লেয়ার 333কে ও ডান হাতেই ঘুষি মারছিল। এবার আসা যাক ফ্রন্টম্যানের দিকে। ফ্রন্টম্যান যখন এই খেলার প্লেয়ার ছিল সেই সময় ওকেও ছুরি দেওয়া হয়েছিল, আর ওই ছুরিটাকেও বাঁ হাতে তুলেছিল। এছাড়াও বাকি প্লেয়ারদের মারার পর ও বাঁ হাতেই ছুরিটাকে ধরে রাখে, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ফ্রন্টম্যান লেফট হ্যান্ডেড। আর সবার শেষে তো ফ্রন্টম্যান গিহুনের সমস্ত টাকা ওর মেয়েকে দিয়েই দেয়, তো এর থেকেই বোঝা যাচ্ছে যে ওই লোকটা ফ্রন্টম্যান ছাড়া আর কেউ হতে পারে না। এখানে ফ্রন্টম্যান গিহুনকে কি জিজ্ঞেস করছে শুনুন। আজ भी लोगों पर भरोसा करते हो? এই জিজ্ঞেস করছে আজকেও মানুষদের উপর ভরসা করো নাকি? আরে ভাই, তুই কি দেখলি না আগের খেলায় কি হলো? প্লেয়ার 149 যাকে চেনে না সে একটা মেয়ে আর ওর বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের ছেলেকে মেরে ফেললো, আর প্লেয়ার 120 নিজে জিততে গিয়েও ফিরে এলো ওই তিনজনকে বাঁচানোর জন্য, আর শেষেও মারা গেল। তাও তুই জিজ্ঞেস করছিস কি করে যে মানুষকে ভরসা করা যায় কিনা? এখানে বন্দুকের এই বেলটাকে দেখুন কেমন গোল হয়ে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন এই বেলটা বন্দুকের হ্যান্ডেলের সামনে ছড়িয়ে আছে। এখানে প্লেয়ার 39কে সবাই মিলে পিটছে, তখন গিহুন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এমনকি ওই প্লেয়ারের পাটাও ভেঙে ফেলা হয়, তখনও গিহুন কিছু বলেনি। তারপর ওই প্লেয়ারটা যখন নড়াচড়ার হালেই ছিল না, তখন গিহুন বলছে আমরা সবাই মিলে কাপড় তুলবো, কে আগে নিচে পড়বে। আরে ভাই, ওই প্লেয়ারটা তো এখন খেলার হালেই নেই, তুই এই কথাটা আগে বলিসনি কেন? এই আমাদের ফ্রন্টম্যান গাড়ির ভেতর বসে আছে, আর সামনে দেখুন একটা লোক ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরেই ফ্রন্টম্যান যখন ওই জায়গা থেকে চলে যায় তার 2-3 সেকেন্ড পরেই ওই লোকটা আরেকবার ওই জায়গা থেকে ক্রস করে। আরে ভাই, এ কি টাইম ট্রাভেল করছে নাকি মাল্টিভার্সে ফেসে গেছে? কি বলছিস তুই?